বেশ কিছু জায়গায় নতুন করে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ৩রা মার্চ এবং ৪ঠা মার্চ এই ২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। তারপরে ৭ই মার্চ, ৮ই মার্চ এবং ৯ই মার্চ আবারও বৃষ্টিপাতের আশঙ্কা। সমস্তটা দেখাবো, অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তো দেখুন, সমস্ত জায়গা উল্লেখ করব, ভিডিও লম্বা হতে পারে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন, আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আজকের আবহাওয়া থাকছে এবং আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হতে পারে বা ঠান্ডার পরিস্থিতি, সমস্তটা দেখাবো। দেখুন, তার আগে আমরা এই সমস্ত জায়গাগুলো একটু দেখাই। দেখুন, এখানে যদি আমরা ৪ঠা মার্চের কথাটা বলি, সন্ধ্যার দিকে বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। দেখুন, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, সাউথ ২৪ পরগনা, নর্থ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, গোসাবা, এখানে আপনার বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, মতিহার, লালমোহন, সন্দ্বীপ, এখানে আপনার রয়েছে কুমিল্লা, এখানে গোপালগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। যদি এখানে ঝোড়ো হাওয়া সংক্রান্ত আপডেটটা আপনাদেরকে দেখায় যে ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে, তবে এখানে দেখা যাচ্ছে বরিশালের কাছে ৩৭-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাতক্ষীরার কাছে ৪১ কিলোমিটার ঘন্টা এবং শ্যামনগরের কাছে প্রায় ৪১ কিলোমিটার প্রতি ঘন্টাতে বইতে পারে। তারপরে যদি পশ্চিমাঞ্চলে দেখি ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। বর্ধমানের দিকটায় দেখলে মোটামুটি ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। তারপরে বন্ধুরা, এবারে আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। এটা ৩রা মার্চ থেকে দেখাচ্ছি। ৩রা মার্চ আমরা ২রা মার্চ থেকেই দেখাচ্ছি। দেখুন, ২রা মার্চ থেকে দেখালে এটা কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তো দেখুন, আমরা একটু প্লে করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে যদি প্লে করে আপনাদেরকে একটু দেখাই, সেই ক্ষেত্রে দেখি ২ তারিখ কোনো কিছু বৃষ্টিপাতের আশঙ্কা আসছে কিনা। বন্ধুরা, আমরা দেখবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ২ তারিখ কিছু নেই আপাততভাবে। যদি এবারে ৩ তারিখটা আসছে, ৩ তারিখটা আপনাদেরকে দেখাই। ৩ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা ভ্রুকুটি রয়েছে। দেখুন, এখন কিন্তু বৃষ্টিপাত হলে বাজ পড়তে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দেখুন, ৩রা মার্চ আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে, অবশ্যই রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত। মালদা, মুর্শিদাবাদ, বকড়া, কেশবপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ডুমকা, বোলপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। ২ দিনাজপুর, এই সমস্ত ধানবাদ, এই সমস্ত জায়গার উপরে কালাই, মনমোহন সিংহ, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত। তারপরে বন্ধুরা বৃষ্টিপাত ফেরত আসছে আবারও বেশ কিছু জায়গায়। রাজশাহী বিভাগ, মেহেরপুর, এটা কিন্তু ৪ঠা মার্চ সকালের দিকে হতে পারে, ভোরের দিকে হতে পারে। হ্যাঁ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, পাবনা, নাগরপুর, শান্তিপুর, ফরিদপুর, কাপাসিয়া, ঢাকা, কিষানগঞ্জ, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গায়, গোপালগঞ্জ, মতিহাট, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপর আমরা আরো একটু এগিয়ে নিয়ে যাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, এই সমস্ত লাইনের উপরে বৃষ্টিপাত। তার সঙ্গে বন্ধুরা আমরা দেখবো ঝোড়ো হওয়ার কোনো পূর্বাভাস উঠে আসছে কিনা। বন্ধুরা, আমরা যদি ঝোড়ো হাওয়া দেখি, কুমিল্লার কাছে প্রায় ৩৮ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টাতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারপরে আমরা আবারও একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো। ফেরত আসার পরে বন্ধুরা আরো একটু প্লে করব। প্লে করে দেওয়ার পর ৪ তারিখ দেখতে পাচ্ছি, দেখুন ৩, ৪ এই সমস্ত জায়গার উপরে দেখতেই পাচ্ছেন। এই সমস্ত জায়গা দেখালাম, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, এখানে আপনার মতিহাট, বরিশাল, পিরোজপুর, আপনার এখানে লালমোহন, তারপরে সন্দ্বীপ, যশোর, লোহাগড়, কলকাতা, সাউথ ২৪ পরগনা, নর্থ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ২ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রায় ধানবাদের দিকে, প্রায় দুর্গাপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে বন্ধুরা প্লে করে নিয়ে যাব। সন্ধ্যার দিকে দেখছি এটা উপকূল ঘেঁষে কিন্তু বৃষ্টিপাতের কয়েক পশলা সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, খুলনা, মতিহার, লালমোহন, সন্দ্বীপ, মাদারীপুর, কলাপাড়া, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। তারপরে বন্ধুরা আমরা ৫ তারিখ চলে যাব। ৫ তারিখ যাওয়ার পর কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কাটা দেখবো বন্ধুরা। আমরা যদি দেখাই ৫ তারিখ কোথাও বৃষ্টিপাতের এই মুহূর্তে আশঙ্কা আমরা পাচ্ছি না। তারপরে আবারও বন্ধুরা বৃষ্টিপাত ফেরত আসছে ৭, ৮ এবং ৯। ৭ই মার্চ, ৮ই মার্চ এবং ৯ই মার্চ। দেখুন, এখানে এক্ষুনি এগুলো চলে আসবে, আমরা সমস্তটা দেখাচ্ছি। দেখুন, এখানে যদি ৭ তারিখটা দেখায়, ৭ তারিখ কোথায় কোথায় বৃষ্টি ফেরত আসছে। দেখুন, ৭ তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা। আমরা যদি বন্ধুরা এই জায়গাগুলো একটু দেখাই, দেখুন ৭ তারিখ বৃষ্টিপাত আসছে কোথায় কোথায়, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া,
বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, গোয়ালতোড়, শালবনী, এই আমলগড়া, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। তারপরে আরেকটু নিয়ে যাব বন্ধুরা রাতের দিকে, দেখি রাতের দিকে যদি দেখা যায় বন্ধুরা এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে প্রায় পশ্চিমাঞ্চলের জেলার দিকে বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, রাঁচি, গয়া, দুর্গাপুর, তারপরে এখানে জামশেদপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা। তারপরে দেখছি কোথায় কোথায়, দেখুন বন্ধুরা ধীরে ধীরে এই বৃষ্টিপাত কিন্তু বহু জায়গায় এফেক্ট ফেলার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এখানে মেহেরপুর, কাটোয়া, বোলপুর, তারপরে এখানে আপনার নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফিরিদপুর, হ্যাঁ এখানে মাদারীপুর, যশোর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা। যদি এই জায়গাটা একটু আমরা ঝোড়ো হাওয়াটা দেখাই, 8 তারিখ রাতের দিকে ঝোড়ো হাওয়ার কোনো পূর্বাভাস উঠে আসছে কিনা বন্ধুরা। যদি ঝোড়ো হাওয়ার কথা বলতে হয়, ঝোড়ো হাওয়া থাকতে পারে কলকাতার দিকে 37-40 কিলোমিটার বেগে থাকতে পারে, পশ্চিমাঞ্চলের জেলাতে বেশ কিছু জায়গায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারপরে আমরা আরেকবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো, ফেরত আসার পরে আরেকবার প্লে করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আর কোথায় কোথায় বন্ধুরা দেখুন যত এগিয়ে নিয়ে আসছি, 8 তারিখ 8ই মার্চ দুপুরের দিকে অর্থাৎ বিকেলের বেলা বেশ কিছু জায়গায় বাজ পড়ার মতন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, এই সমস্ত জায়গায়, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। তার সাথে সাথে কিছুটা বৃষ্টিপাত দেখছি ঢাকার দিকে হতে পারে। তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা ধীরে ধীরে কলকাতার দিকে কিন্তু শিফট করেছে এবং দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, জলেশ্বর, পিংলা, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, সবং, হ্যাঁ এইসব ময়না, পিংলা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বন্ধুরা এবারে আমরা আরেকটু চলে যাব ঝোড়ো হাওয়া সংক্রান্ত বন্ধুরা। আমরা যদি দেখি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা 9 মার্চ 8ই মার্চ রাত্রেবেলা ঝোড়ো হাওয়া থাকতে পারে 42 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বর্ধমানের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া সংক্রান্ত কিন্তু আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই আপডেট থেকে বন্ধুরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর দেখতেই পাচ্ছেন নতুন করে পরিবর্তন ঘটলো আবহাওয়াতে। তারপরে বন্ধুরা প্লে করে নিয়ে যাব, প্লে করে নিয়ে যাওয়ার পর দেখছি 9 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত ফেরত আসছে বন্ধুরা। 9 তারিখ যদি দেখায়, 9 তারিখ দেখতে পাচ্ছি সেই অর্থে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখ রাত পর্যন্ত অর্থাৎ 9 তারিখ পড়ে যাবে, 9 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হলেও কিন্তু তারপর ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার একটা লক্ষণ পাওয়া যাচ্ছে বন্ধুরা। এর পরে আমরা দেখব এই মুহূর্তে আজকের আবহাওয়াটা দেখাবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে। আজকে 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আবহাওয়াটা কেমন থাকবে বন্ধুরা। যদি এই মুহূর্তে 2:18 বাজে, আমরা 2টো থেকে দেখাবো। যদি বন্ধুরা বলতে হয়, আমরা দেখতে পাচ্ছি একটু উড়িষ্যা লাগোয়া বালেশ্বর এবং একটু দেখতে পাচ্ছি কোনটায়ের দিকে এবং হলদিয়ার দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সব জায়গায় একদম রোদ ঝলমলে আকাশ প্রত্যেকটি জায়গাতেই রয়েছে, শুধু হলদিয়া এবং সাউথ 24 পরগনার কোথাও কোথাও হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। সেরকম কোনো বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না 29শে ফেব্রুয়ারির ক্ষেত্রে। তবে এবার আমরা বন্ধুরা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে ঢুকবো, এইখানে দেখবো যে এইখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছি হালকা একটা দেখুন অস্পষ্টতা ভাব হয়তো থাকতে পারে কোনটায়ের দিকটাতে। বাকি সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি বাংলাদেশ বলুন, খুলনা বলুন, বরিশাল, কলাপাড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, সাউথ নর্থ 24 পরগনা, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, কালাই, ময়মনসিংহ, সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই পাশে দেখতে পাচ্ছি পুরোপুরি শিলিগুড়ি একদম পরিষ্কার। বন্ধুরা এবার যদি একটু বাজ পড়ার পরিস্থিতিটা একটু দেখায়, বাজ পড়ার ব্যাপারটা কি কি পরিবর্তন আছে, বাজ পড়ার কোনো সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি একটু সিম্বল রয়েছে বর্ধমানের দিকে। তবে দেখুন এগুলো কোনো বাজের সিম্বল মোটামুটিভাবে দেখালো, এই মুহূর্তে কোনো বাজ পড়ার আশঙ্কা নেই। তবে দেখুন ঝড় বৃষ্টি হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব আগামীকালের টেম্পারেচার যদি আগামীকালের বলতে হয়, মোটামুটি দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে 33, 30, হ্যাঁ এইভাবে কিন্তু রয়েছে বেশ কিছু জায়গায় 29, 31, এইভাবে কিন্তু মানে বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে 2টোর দিকে এই টেম্পারেচারটা কিন্তু আজকের ক্ষেত্রে রয়েছে। আগামীকাল যদি দেখাই,
আগামীকাল টেম্পারেচারে কিরকম কি পরিবর্তন হবে আমরা একটু যদি ভোরের দিকে বন্ধুরা দেখাই, 4টার দিক করে যদি দেখাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন টেম্পারেচার, আমি প্রত্যেক দিনই বলছি টেম্পারেচার নিয়ে এতটা বড় কোনো পরিবর্তন নেই, বা বড় এখন এই মুহূর্তে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না। মোটামুটি ঠান্ডা গরম মিশ্রিত ভাব একটা থাকার সম্ভাবনা রয়েছে, খুব একটা বড় পরিবর্তন কিন্তু নেই ঠান্ডাতে। বন্ধুরা এবারে চলে যাবো আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা দেখাতে, দিয়ে আমরা আজকের ওয়েদার আপডেট শেষ করে দেবো। তো দেখুন এইখানে আমরা যদি আগামীকালের কুয়াশাটা দেখাই, হ্যাঁ বন্ধুরা কালকে কিন্তু আমরা কুয়াশা পেতে পারি। কোথায় কোথায় হবে? সাউথ 24 পরগনা, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, কন্টাই, কিছুটা কোলাঘাট, কিছুটা কলকাতা, কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আশেপাশে এটা কুয়াশা হতে পারে। এবারে বাংলাদেশ বিভাগ নেই, যশোর, খুলনা, পিরোজপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, ডুমকা, রাজশাহী বিভাগ মেহেরপুর, বগড়া, কেশবপুর, এখানে ময়মনসিংহ, সিলেট, এখানে আপনার আর একটু এগিয়ে নিয়ে যাবো। তারপরে বন্ধুরা ঠাকুরগাঁওয়ের দিকে নেই, কোচবিহার। মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শুধু একটু পশ্চিমাঞ্চলের জেলা এবং কলকাতা, হাওড়া, সাউথ নর্থ 24 পরগনা এই দিকে একটু কুয়াশা থাকতে পারে বন্ধুরা। এবারে বেলা বাড়ার সাথে বন্ধুরা আরেকটু দেখতে পাচ্ছি শিলচরের দিকে হালকা একটু, ত্রিপুরার কোথাও কোথাও একটু আংশিক কুয়াশা হতে পারে। তারপরে বেলা বাড়ার সাথে সাথে দেখবো বন্ধুরা এই কুয়াশা কেটে যাচ্ছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কিন্তু উধাও হয়ে যাবে এবং ধীরে ধীরে রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করতে পারে। বন্ধুরা আমরা দেখালাম। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আবহাওয়ার আপডেট। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে।